ওয়েলকাম টু ফিউচার টু। আজকে তোমাদের একটা নতুন জিনিস পড়াবো, এটা কোনোদিনও তোমরা পড়োনি। এটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমাদের কি কি কাজে লাগে প্রথমে আমি আগে বলি। খুব মজার জিনিস। একটা পাহাড় তুমি দেখছো, ধরো পাহাড়ে ঘুরতে গেছো, একটা চায়ের দোকানে বসে চা বা কফি কিছু একটা খাচ্ছ, সেখান থেকে তুমি একটা পাহাড় দেখতে পাচ্ছ। তো এই পাহাড়টায় না উঠে পাহাড়ের উচ্চতা বলে দিতে পারবে যদি পাহাড়ের উচ্চতা না জানো। তাও কিভাবে? তুমি যদি তুমি যেখানে বসে আছো ওই জায়গা থেকে যদি কোনোভাবে পাহাড়ের ডিসটেন্সটা তুমি জানতে পারো, কারণ ওটা জানবেই, মাইলস্টোন পথে ঘাটে লেখা থাকে, বা পাহাড়ি এলাকায় ঘুরতে গেছো ওখানে গাইডরা তোমায় বলে দেবে এখান থেকে এখানকার ডিসটেন্স কত। অ্যাকচুয়াল ডিসটেন্স যদি তুমি জেনে যাও তাহলে তুমি এই ত্রিকোণমিতির সাহায্যে পাহাড়ের উচ্চতা কত ক্যালকুলেট করে দিতে পারবে। শুধু পাহাড় না, যে কোনো বিল্ডিং তার ছায়া থেকে তুমি অ্যাঙ্গেল দিয়ে তার উচ্চতা ক্যালকুলেট করে দিতে পারবে, ওই বিল্ডিংটাকে না মেপে, জাস্ট তার ছায়া দিয়ে। এইটাই হচ্ছে কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি জানার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যে কি আছে? কিছুই নেই, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বোঝানোর জন্য, যে 90 ডিগ্রি বোঝানোর জন্য জাস্ট এইটা দেখো। সমকোণী ত্রিভুজের এই যেই লম্বালম্বি যেই লম্বটা আছে, এইটাকে আমরা বলা হয় কি বলি? লম্ব। এটা ভূমি, আর ভূমির পাশে থাকে হচ্ছে কি, ভূমির পাশে না, মানে একদম সবথেকে বড় বাহু যেটা, সেটাকে বলা হয় অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? যে পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। মানে এইখানে যদি 3 থাকে, এইখানে যদি 4 থাকে, এখানে 5 হবে। র‍্যান্ডম মান নেই, এটা আমি জানি তাই বললাম। কিরকম করে? যদি লম্ব 3 হয়, 3 এর স্কয়ার কত হয়? 9। ভূমি 4, 4 এর স্কয়ার কত হয়? 16। 9 যোগ 16 কত হচ্ছে? 25। 25 কিসের স্কয়ার হচ্ছে? 5 এর স্কয়ার। তাহলে মিললো 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার ইকুয়ালস টু 5 এর স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। মিললো। তাহলে এটাই হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। এইবার মেন ত্রিকোণমিতিতে আসি, যেখানে তোমরা অনেকগুলো কোণের সাইন পাবে, ট্যান পাবে, কস পাবে, কট পাবে, কোসেক পাবে। তারপর এগুলো কি? এগুলো কি এখনই জানাচ্ছি। লম্ব, ভূমি, অতিভুজ, 90 ডিগ্রি। এই কোণটাকে যদি আমি থিটা ধরি, কারণ কোণ তো থিটা দিয়ে লেখা হয়, যেমন টেম্পারেচার টি দিয়ে লেখা হয়, কোণটাকে থিটা দিয়ে লেখা হয়, এরকম টাইপের। তো এই কোণের সাইন, মানে সাইন অফ থিটা, যেটাকে সাইন থিটা বলা হয়, এটা ইকুয়ালস টু কি হবে? লম্ব বাই অতিভুজ। cos থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? tan থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি। cot থিটা, cot থিটা হচ্ছে কি tan থিটার উল্টো, তাহলে আমি উল্টে দেব, ভূমি বাই লম্ব। এইবার কোসেক থিটা, কোসেক থিটাটা আবার আমার সাইন থিটার উল্টো, মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব। আর সেক থিটা, এটা আবার cos থিটার উল্টো, সেটা কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি। মানে কোণগুলোর এই যে সাইন, কোণগুলোর cos বা কোণগুলোর tan, এইগুলো একটা অনুপাত। কিসের অনুপাত? কোনটা লম্ব আর ভূমির অনুপাত, কোনটা অতিভুজ ভূমির অনুপাত, কোনটা ভূমির আর অতিভুজের অনুপাত, কোনটা লম্ব আর অতিভুজের অনুপাত। এবার এই অনুপাতগুলোর এক একটা নাম আছে। যদি সাইন থিটা হয় তাহলে হবে লম্ব বাই অতিভুজ, যদি cos থিটা হয় তাহলে হবে ভূমি বাই অতিভুজ।
যদি tan থিটা হয় তাহলে হবে লম্ব বাই ভূমি, cot থিটা হলে ভূমি বাই লম্ব, cosec থিটা হলে অতিভুজ বাই লম্ব, sec থিটা হলে অতিভুজ বাই ভূমি। তোমরা জাস্ট এই দুটো জিনিস থেকে অনেক কিছু মনে রাখতে পারবে যদি তুমি জানো যে লম্ব বাই অতিভুজ সমান sin থিটা, ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। tan থিটাটা কি? tan থিটাটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা আকারে। sin থিটা বাই cos থিটা কেন বললাম? যদি লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করে দাও তাহলে অতিভুজ অতিভুজ ক্যান্সেল আউট হয়ে যাবে, লম্ব বাই ভূমি পড়ে থাকবে। তোমরা বাড়িতে একবার করে দেখবে, লম্ব বাই ভূমি পড়ে থাকবে, তাহলে এটা হয়ে গেল tan থিটা। cot থিটা, তাহলে আমরা tan পেয়ে গেলাম sin আর cos থেকে। এবার tan যেই পেয়ে গেলাম, tan পেলেই তো আমি cot পেয়ে যাব 1 বাই tan থিটা, এটাই তো আমার cot থিটা। cosec থিটা আবার কি? sin এর উল্টো, cosec থিটা হচ্ছে 1 বাই sin থিটা, আর sec থিটা কি? 1 বাই cos থিটা। তাহলে আমরা sin আর cos এর মান যদি জানি তাহলে মানে sin থিটা আর cos থিটার এই যে সূত্রটা যদি আমি জানি তাহলে আমি এই এতগুলো সূত্র নিজেই বানিয়ে নিতে পারবো। যদি তোমরা মুখস্থ করতে যাও, মুখস্থ করতে গেলে কিন্তু ভুলে যাবে, তাই খাতায় না লিখে মাথায় ঢুকিয়ে নাও, তাহলে মনে থাকবে সারা জীবন এটা। এবার আরো কিছু সূত্র, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে নতুন, এখানে না তোমাদের অনেক সূত্র জানতে হবে। এবার সূত্র শুধু মুখস্থ করলেই হবে না, বুঝে পড়ো, তাহলেই মাথায় থাকবে। এতগুলো সূত্র তো পেলে, আরো অনেক সূত্র আছে জানো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করা যায়। এমন কিছু ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে মনে রাখতে হবে এই যে যেটা চৌকো করে দিলাম এটা তোমাকে মনে রাখতে হবে, এখান থেকে তুমি অঙ্ক করতে পারবে, এই সমীকরণ থেকে তুমি অঙ্ক করতে পারবে। কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয় এই চারটা অপশন এমসিকিউ তে দিয়ে দিল, তোমরা ভুলে গেলে, বা কোথাও এক লেখা আছে অঙ্কে, তোমাকে মেলানোর জন্য sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটাই আনতে হবে, তৎক্ষণাৎ তোমার মাথায় আসছে না, এখনই প্রমাণটা করে দিচ্ছি বুঝতে পারবে। sin মানে কি? sin মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, যেহেতু স্কয়ার আছে ব্র্যাকেট দেব, স্কয়ার করে দেব। এটা মানে কি? ভূমি বাই অতিভুজ, আবার স্কয়ার আছে, স্কয়ার করে দেব। তাহলে আমি উপরে পেয়ে গেলাম লম্ব স্কয়ার, নিচে পেয়ে গেলাম অতিভুজ স্কয়ার, প্লাস উপরে পেলাম ভূমি স্কয়ার, আবার নিচে কি পেলাম? অতিভুজের স্কয়ার। তাহলে আমি লসাগু যদি অতিভুজের স্কয়ার করি তাহলে এখানে হয়ে যাবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্যতে কি পেয়েছি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত? অতিভুজের স্কয়ার। তাহলে এখানেও অতিভুজের স্কয়ার, নিচেও অতিভুজের স্কয়ার, এই দুটো ক্যান্সেল আউট হয়ে কি আমার উত্তর কত হবে? 1। প্রমাণ হলো। সেম পদ্ধতিতে বাকি সূত্রগুলোরও প্রমাণ হবে, ওগুলো আমি আর করিয়ে দিচ্ছি না, ওগুলো তোমরা নিজেরা একবার বাড়িতে করে দেখবে। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই কটা সূত্র, মানে sin এর সাথে cos এর একটা ভালো সম্পর্ক আছে, এদের মধ্যে একটা যোগের সম্পর্ক আছে, sec আর tan এর বিয়োগের সম্পর্ক, cosec আর cot এরও বিয়োগের সম্পর্ক, যাই করো একই পাবো আমি এক। এবার এই সূত্রগুলো তোমার কাজে লাগবে। তো এতক্ষণ তো sin থিটা মানে কি তোমরা জানলে, ওটা তো অনুপাত হিসেবে বলবে। এবার যদি sin অফ 0 ডিগ্রি, sin অফ 30 ডিগ্রি, sin ফর 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি এরকম যদি থাকে, তখন এর কিছু নির্দিষ্ট মান আছে, সেই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যেরকম ছোটবেলায় নামটা মুখস্থ করতে, যাতে বড় বড় ভুলগুলো সহজ হয়ে যায়, এখানেও সেই মুখস্থ করতে হবে, নাহলে তো উপায় নেই কোনো। এবার মুখস্থ কি করে করবে? সাইনটা মনে রাখলে বাকি সব মনে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবে। sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি বা π/6 হচ্ছে গিয়ে আমার হাফ, sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি হচ্ছে গিয়ে √3/2, 90 ডিগ্রি হচ্ছে গিয়ে 1।
এবার সাইন মনে থাকলে বাকি কি করে মনে থাকবে? সাইনে যা আছে কসে উল্টো দিক দিয়ে হবে। 0 থেকে শুরু হয়েছিল, এখানে 0 থেকে শুরু হবে। হাফ দেখো 1/√2 √3/2 আর 1 এইভাবে হলো। এখানে এইটা এখান থেকে আবার বললাম সাইন মনে থাকলে বাকি হয়ে যাবে। সাইন মনে থাকলে cos বেরিয়ে গেছে, এবার cos যখন বেরিয়ে গেছে tan তো বেরিয়ে যাবে। sin বাই cos মানে তো tan, sin 0 ডিগ্রি মানে 0/1 কত হয় 0, হাফ বাই √3/2 এটা যদি হয় হাফ ইনটু 2/√3 তাহলে 2 কেটে গেল 1/√3 হয়ে যাবে। এটা বাই এটা তো 1 হবে, এটা বাই এটা √3 হবে। এবারে 1/0 যে 1 কে 0 দিয়ে ভাগ, এটা তো করা যায় না, এটা তো অসংজ্ঞাত। অসংজ্ঞাত বইয়ে লেখা আছে অ্যাকচুয়ালি অসংজ্ঞাত না, অনির্ণেয় হয়। অনির্ণেয় মানে এটা তো নির্ণয় করা যাবে না, নির্ণয় করা যাবে না। এইবার কোসেক থিটা এটা কি সাইনের উল্টো, 1/0 সেম অনির্ণেয়। হাফ বাই √3/2, আচ্ছা এখানে আমি করছি হাফ ইনটু √3/2 বলেছে, ওটাকে ভাগ করতে হবে, তাহলে 1/√3 হয়ে যাচ্ছে। সরি একটা গন্ডগোল করে ফেলেছি। হ্যাঁ কোসেক থিটা হচ্ছে কি 1/0 হচ্ছে কি অনির্ণেয়, 1/2 কত হয় 2, 1/√2 তার মানে √2 হবে। এটাকে উল্টে যাবে 2/√3, 1 কে উল্টালে 1ই হয়। মোটা কথা সাইনে যা মান বেড়েছে ওগুলোকে উল্টে দিলেই কোসেক থিটা পেয়ে যাব। এবার সাইন যেমন এইভাবে কসের সাথে লিংক, কোসেক থিটার সাথেও সেক থিটা সেম লিংক। অনির্ণেয় তাহলে এখানে অনির্ণেয় হবে। তারপর কি আছে 2, এখানে 2 হবে, এখানে √2 হবে, এখানে 2/√3, এখানে 1। cot থিটা মানে tan থিটার উল্টো, 1/0 অনির্ণেয়। এটাকে উল্টে দিলে কি হবে √3, এটাকে উল্টালে কিছুই হবে না, একই হবে। এটাকে উল্টালে 1/√3, তো √3 কে উল্টে দিলে 1/√3। আর অনির্ণেয়, অনির্ণেয় কিসের মান ছিল 1/0 এর মান, তাহলে এটাকে যদি উল্টে দিই 0/1 হয়ে যাবে, তাহলে 0। তাহলে আমি এই যে কমপ্লিট মানটা পেয়ে গেলাম। তাহলে তোমাকে যদি বলা হয় sin 30 মান কত হাফ, sin 45 কত 1/√2, এরকম মুখস্থ করতে হবে। আর ভুলে গেলে উপায়টা আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে এই যে sin 0 সমান 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি সমান 0, এইটা কি করে প্রমাণ করব? এটা তো মনে নাও রাখতে পারো। প্রথম কথা হচ্ছে কি তোমাদের মাথায় এলো না যে sin 0 ডিগ্রি বলছে, 0 ডিগ্রি কোণ হয় হয় না, তো এক্সিস্ট করে না, কিন্তু বলেছে যখন করাতে হবে। এ বি সি এটা ত্রিভুজ। এবার যদি sin 0 হয়ে যায় তাহলে এই কোণটা তো আমার 0 হয়ে যাবে। এই কোণটা যদি আমার 0 হয় তাহলে এই কোণ এটা আস্তে আস্তে কোণ, এই যে অতিভুজটা আমার আস্তে আস্তে নামতে থাকবে, এই 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 বিন্দুতে নামতে নামতে শেষে এখানে মিশবে, মানে অতিভুজটা এরকম, তারপর এরকম, এরকম করতে করতে একটা লাইনে চলে আসবে, একটা নির্দিষ্ট লাইনে চলে আসবে, মানে আমার AC BC হয়ে যাবে যদি sin 0 ডিগ্রি হয়। আর এখানে AB এর তো কোনো এক্সিস্টেন্স নেই, তাহলে AB 0 হয়ে যাবে। এবার চলো sin 0 সমান sin 0 ডিগ্রি সমান, আমরা কি জানি sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। এইবার লম্ব মানে এখানে কি AB, অতিভুজ কি AC, AB এর ভ্যালু কত হচ্ছে 0, AC যেমন আছে আছে, তাহলে উত্তর কত হয়ে গেল আমার 0, তাহলে আমার sin 0 0 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। একই ভাবে sin 45 ডিগ্রিও প্রমাণ করব আমরা। ধরো sin 45 ডিগ্রি ইকুয়ালস টু 1/√2, এটাই তো হয়। এবার এইটা আমাকে প্রমাণ কি করে করব? এটা যদি
একটা সমকোণী ত্রিভুজ হয় 45 ডিগ্রি বলছে, তার মানে এটাও 45 হলে এটাও আবার 45 হবে, এটা 90 হবে, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্যান্য দুটো যে কোণ আছে ওর সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 হতেই হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এবি আর বিসি এটা হচ্ছে কি সমান হয়ে গেল, এবি সমান বিসি হয়ে গেল, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তো এখান থেকে কি করা যাবে, যদি এটা সমকোণী সমদ্বিবাহু হয়, আচ্ছা চলো আবার sin 45 ডিগ্রি সমান কি লম্ব, একই সূত্র, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি এবি, অতিভুজ মানে কি এসি। এবার খেলাটা তো এখানেই হবে, কি রকম হবে, এসি স্কয়ার সমান আমরা জানি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এখানে কিন্তু এবি আর বিসি সেম হয়ে গেছে, তাহলে এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার হয়ে গেল 2ab স্কয়ার হয়ে গেল, এটা কি সমান হলো এসি স্কয়ার ইকুয়ালস, তাহলে আমার এসি ইকুয়ালস টু কি হয়ে যাবে √2ab, স্কয়ারটা উঠে গেল, এটা মাথায় রুট চলে গেল, এই এসি এর মানটা আমি এখানে বসিয়ে দিই, এখানে কি আছে √2ab, তাহলে ab by √2ab, ab ক্যান্সেল আউট হয়ে গেল 1/√2, তাহলে আমার প্রমাণ হলো sin 45 ডিগ্রি 1/√2। এইভাবে বাকি সূত্রগুলো প্রমাণ করা যায়, আমি জাস্ট দুটো ডেমো দেখিয়ে দিলাম, তোমরা sin 60 ডিগ্রি কিভাবে √3/2 হয় এটা বাড়িতে প্রমাণ করার চেষ্টা করো, না পারলে আমি পরের ভিডিওতে করিয়ে দেব। আরো কিছু সূত্র আছে এখানে, সেটা হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, cos এর ক্ষেত্রে সেম cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cosec থিটা, আবার cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা। এই কটা সূত্র আছে এখানে, এই কটা সূত্র এখানে আছে, তো কিভাবে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, আমি জাস্ট একটা বোঝাচ্ছি এ বি সি, এই কোণটা যদি আমি থিটা ধরি, এটা তো 90 ডিগ্রি, এটা যদি থিটা ধরি তাহলে এই কোণটা তো আমার 90 ডিগ্রি মাইনাস থিটাই হবে, কারণ সমকোণের বাকি যে সমকোণী ত্রিভুজের বাকি যে কোণ দুটো থাকবে সমকোণ ছাড়া সেই দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে, তাহলে এটা থিটা হবে 90 মাইনাস থিটা হবে। চল তাহলে sin থিটা সমান কি আমি একবার দেখি, sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বকে AB অতিভুজকে AC হবে। এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমি নিই, এখন cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এইটা ভূমি হয়ে গেছে, মানে এখন ত্রিভুজটা এরকম হয়ে গেছে, থিটাটা এইখানে, মানে থিটা এইখানে, মানে এইটা হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে এ বি সি, এইটা হয়ে গেছে এখন থিটা, উল্টে গেছে ত্রিভুজটা, তাহলে এখন বেস কোণটা মানে ভূমি কোণটা এবি, তাহলে এবি বাই এসি টা তো সবসময় সেমই থাকবে, অতিভুজটা তো পাল্টাবে না এসি, তাহলে এই দুটো সমান হয়ে গেল না, তাহলে আমি লিখতে পারি না cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা। একইভাবে এই প্রসেসেই বাকিগুলো প্রমাণ করা যাবে।